আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দর্শক যখন কথা বলছি, ঠিক তার ২ মিনিট আগে, অর্থাৎ বাংলাদেশ সময় ১০টা ১ কি ২ মিনিটে আ তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের মাটি স্পর্শ করেছে এবং আ এখন তারেক রহমান ফ্লাইটের ভিতরে অবস্থান করছেন। তার মানে তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন। তার বহনকারী ফ্লাইটটি বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তার মানে তিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর তিনি আসলেন। তার এই আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেনেছেন যে আ সেই ৩০০ ফিট পূর্বাচলে একটা সাজ রব। সেখানে সমস্ত দুঃখ দুর্দশা অতীত ভুলে নেতাকর্মীরা শামিল হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজরে দেখার জন্য। একজন রাজনৈতিক পর্যবেক্ষক, একজন সংবাদকর্মী হিসাবে আ নেতাকর্মীদের এই উচ্ছ্বাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কিন্তু ওই যে বললাম যে তারেক রহমানকে শুধুমাত্র বিএনপির একজন নেতা, বিএনপির একজন দায়িত্বশীল আ নেতা হিসেবে দলকে পরিচালিত করবেন, ক্ষমতায় আসবেন, আ সেই লক্ষ্যে নির্বাচন করবেন। এর মধ্যে কিন্তু আমার চিন্তা ভাবনা বা আম মানে আনন্দ উল্লাস বলেন বা প্রত্যাশা বলেন, সেটা কিন্তু সীমাবদ্ধ না। আমরা কিন্তু বারবার হতাশ হচ্ছি। যখন ২০০৮ এ শেখ হাসিনা একটা অন-11 এর পরে ক্ষমতায় আসলেন, তখন কিন্তু অনেকে আশা করেছিল এবার নিশ্চয়ই শেখ হাসিনাকে ঘিরে একটা নতুন বাংলাদেশের যাত্রা, নতুন আম অভিযাত্রা শুরু হবে। যদিও সেই নির্বাচনটা খুব দুঃখজনক ছিল। কারণ মূলত একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনই ছিল কার্যত। তারপরেও আমরা এটাকে নির্বাচন হিসেবেই ধরলেও পরবর্তীর যেই ইতিহাস, এটা অত্যন্ত নিদারুণ এবং করুণ। যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং একই সঙ্গে বিরোধী মত দল দমনের জন্য অব্যাহতভাবে যে দমন-পীড়ন, শোষণ, নির্যাতন, এটার আর বলার অপেক্ষা রাখেন, এটা সবাই জানেন। ফলে আমরা হতাশ। তারপরে কাকতালীয়ভাবে বলা যায় যে একটা অভ্যুত্থান আ হয়েছে। সেটা তরুণ নেতাদেরকে সামনে রেখে কিন্তু জনগণই এই অভ্যুত্থান ঘটিয়েছে। তারপরে ডক্টর ইউনূসকে ঘিরে বিশাল একটা প্রত্যাশা ছিল যে না, যেহেতু তিনি আওয়ামী লীগ বিএনপির রাজনীতির বাইরে একজন নোবেল বিজয়ী, তার সততা, তার দক্ষতা, তার দূরদর্শিতা দিয়ে তিনি নেতৃত্ব দেবেন। কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা কিন্তু আবার সেই শোকের সাগরে ডুবে গেলাম। আমাদের প্রত্যাশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বরং ডক্টর ইউনূসকে সামনে রেখে নির্বাচন বিরোধী একটা মব সন্ত্রাস, একটা অগণতান্ত্রিক, একটা আ তথাকথিত বিপ্লবী সরকার, এক ধরনের চরমপন্থার উদ্ভব হওয়ার একটা আলামত আমরা গত একটা বছর মানুষ দেখল। তার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যে ঘটনা ঘটল, তারপর কিন্তু আর আশা ভরসার কোনো জায়গা থাকলো না। বাংলাদেশের এমন কোনো নেতা দেখলাম না যে এই দুর্যোগটা কাটিয়ে এর বিরুদ্ধে একটা শান্তির পতাকা মিছিল বের করবে যে না, আমরা অশান্তি না, আমরা শান্তি চাই। একটা শান্তির পতাকা, সাদা পতাকা তুলে নেতৃত্ব দেবে এমন একটা মানুষকে আমরা দেখলাম না, দুঃখজনকভাবে। এই প্রেক্ষাপটেই বলছি যে তারেক রহমানের এই আগমনটা, মনে করেন আরো যদি ৩ মাস আগে আসতো, সেই আগমনটা হয়তো গতানুগতিক, শুধু বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। ফলে তিনি আসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো আহ ঢাকায় পৌঁছবেন। ১ ঘন্টা বাদে, এখন ১ ঘন্টা পর ছাড়বে এবং আশা করা যায় যে নির্ধারিত সময় ১২টার সময়ই তিনি আসবেন। তারপর তার বক্তব্য, তার দিক নির্দেশনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু অপেক্ষা করি।